বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন। এ সময় বক্তারা বলেন, দেশের মানুষের জাতীয়তা নিশ্চিত করেছেন জিয়াউর রহমান। প্রধানমন্ত্রী থেকে শুরু করে কৃষক মাঝি মাল্লা যারা পাসপোর্ট বহন করে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শকে তাদের পাসপোর্টে লেখে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে লুটপাটকারীদের সুযোগ দিচ্ছে সরকার। দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সাবেক পুলিশ প্রধানের অবস্থান সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রীর না জানায় বিস্ময় প্রকাশ করেন মির্জা ফখরুল। হাজার হাজার কোটি টাকা আপনার লুটপাট হয়ে বাইরে চলে যাচ্ছে, দেশের বাইরে। কোনো দিকে কোনো জবাব দিতে নাই, কোনো চিন্তা নাই, কিচ্ছু নাই। একটা শুধু আমাকে ক্ষমতায় বসেই থাকতে হবে, এখান থেকে আমাকে কেউ নাড়াতে পারবে না। তার জন্য আমি চতুর্দিকে সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে আমার সমস্ত রক্ষী তৈরি করেছি। একটা রক্ষী। আপনি যদি এই সমস্ত দুর্নীতিবাজ কর্মকর্তাদের কথা শোনেন, তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখেন, যে ওরা আমাদের প্রভু, আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, আমাদের হোমের প্রধান বলছেন, তার সম্পর্কে আমি কিছু জানি না। তো রাষ্ট্র কিছুই জানে না, এটা রাষ্ট্র আছে। বলেন, দেশকে বাঁচাতে হলে শুধু স্লোগান নয়, জিয়াউর রহমানকে জানতে হবে, ঐক্যবদ্ধভাবে গড়ে তুলতে হবে প্রতিরোধ। এদের যুক্তি হচ্ছে ২০ বছর ধরে আমরা এগুলো করবো, তারপর ২০ বছর পরে আমরা নাই, যা আবার তাই হবে। কত দায়িত্বহীনতা চিন্তা করেন, যে একটা ভবিষ্যৎ প্রজন্মকে পুরো লোনের মধ্যে ডুবিয়ে রেখে যাবে। এই যে সরকার, এটা তো সরকার না, আমি আগেই বলেছি এটা কোনো সরকার না, এটা বর্গী ডাকাত, লুটেরা। এদেরকে যদি আমরা প্রতিরোধ করতে না পারি, ঠেকাতে না পারি, আপনার এই দেশের অস্তিত্ব থাকবে না। জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে রবিবারও রাজধানীর বিভিন্ন এলাকায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করে বিএনপি। এসব কর্মসূচিতে অংশ নিয়ে দেশের কেউ নিরাপদে নেই দাবি করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন এগিয়ে নেয়ার প্রত্যয় জানান নেতারা। এই দেশের মানুষ, ব্যবসায়ী বলেন, চাকরিজীবী বলেন, সাংবাদিক বলেন, যে কোনো পর্যায়ের মানুষ আজকে তারাও নিরাপদ না। এই আন্দোলন এদেশের আপাময় জনগণের অধিকার আদায়ের আন্দোলন। এই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।